मे पलं पलं चरणपङ्कजं शारदेश्वरी। ঠাকুর মা স্বামীজি এবং মহাপুরুষ মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে আমার যথাযোগ্য সম্ভাষণ এবং নমস্কার জানাই। মঞ্চে উপবিষ্ট সুস্মিতা ঘোষদিকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আজ আমরা আলোচনা করব যুগজননী শ্রীমা সারদা দেবীর সংঘজননীর অসাধারণ রূপটি নিয়ে। মার এক একটি রূপ এক একটির থেকে বড়, কোনোটি কোনো অংশে কম নয়। ওই সংঘজননী রূপটি আমরা একটু অনুধ্যান করতে চেষ্টা করব। সব ঘটনাই আমাদের সবার জানা। ভগবান শ্রী রামকৃষ্ণদেব মর্তলীলা করতে এসেছিলেন। তিনি একা আসেননি, সঙ্গে এনেছিলেন তার চিহ্নিত পার্ষদদের। তারা কেউ গৃহী, কেউ বা ত্যাগী, কিন্তু প্রত্যেকেরই নির্দিষ্ট ভূমিকা ছিল তার এই অবতরণ উদ্দেশ্য সাধন করবার জন্য। ঈশ্বর লাভই যে জীবনের একমাত্র উদ্দেশ্য, একথা শ্রীরামকৃষ্ণদেব তাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রত্যেক জীবই যে সেই পরম ব্রহ্ম, একথা তাদের শতমুখে বারবার বলছেন। তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে নিজ মুক্তির চেয়েও বড় হল লোকহিত ব্রত সাধন বা পরের মুক্তি, যা আমাদের দেয় চরম মুক্তির আস্বাদ। কিন্তু প্রেমপাথার শ্রীরামকৃষ্ণদেব শিক্ষক হিসেবে ছিলেন নির্মম এবং কঠোর। এই চরম প্রাপ্তির পথ কুসুম আস্তীর্ণ নয়, তা কণ্টকাকীর্ণ। তাই সেই পথে চলতে গেলে কোনো রকম শৈথিল্য বা কোনো রকম অপারগতা থাকলে তিনি কঠোরভাবে তা সংশোধন করতেন। জগৎগুরু শ্রীরামকৃষ্ণদেব অবিশ্রান্তভাবে জগৎ উদ্ধার ব্রতে রত যখন, ঠিক সেই সময় দেখা দিল তার গলরোগ। কে প্রকৃত ভক্ত আর কে লোক দেখানো, ঠিক এই সময় আলাদা হয়ে গেল চালুনিতে। যারা লোক দেখানো তারা ভাবলেন যে অবতারের আবার কি করে গলার অসুখ হয়, তাই তারা আস্তে আস্তে সরে গেলেন। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা প্রাণ দিয়ে সেবা করতে লাগলেন এই মহাপুরুষের। এবং তাদের মধ্যে যারা তরুণ যোগী, ঠাকুরের ভাষায় সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, তারা প্রাণপণ দৈহিক সেবা করতে লাগলেন। আর গৃহী ভক্তেরা দেহ এবং অর্থ দুটি দিয়েই ঠাকুরকে সেবা করতে লাগলেন। ঠাকুর বুঝতে পেরেছেন যে তার মর্তলীলা এবার শেষ, তাই তিনি তার সম্পদ, আধ্যাত্মিক সম্পদ দিয়ে পূর্ণ কাম করতে লাগলেন তার এই সমস্ত তরুণ বালযোগীদের। এই সময়ে শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রনাথকে প্রায় আলাদা ডেকে উপদেশ দিতেন। এ সম্পর্কে স্বামীজি 1890 খ্রিস্টাব্দের 26শে মে প্রমোদা দাস মিত্রকে লিখিত একটি চিঠিতে বলছেন, আমার ওপর তাহার নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব। ইহাতে যাহা হইবার হইবে এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক তাহা লইতে রাজি আছি। তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। আমরা লক্ষ্য করলে বুঝব যে এই ঠাকুরের অসুখটা যেন একটা উপলক্ষ্য মাত্র, অন্তরঙ্গ আর বহিরঙ্গকে আলাদা করবার, আলাদা করে চিনবার। অন্তরঙ্গরা একত্রিত হলেন, তাদের মধ্যে সমপ্রাণতা জন্মালো। একতাই হলো যে কোনো সংঘ শক্তির মূল চাবিকাঠি। 1886 খ্রিস্টাব্দের আগস্ট মাসে শ্রীরামকৃষ্ণদেব মহাসমাধিতে গেলেন, লীন হলেন। অনেক ভক্ত তার প্রাণ দিয়ে সেবা করেছেন, কিন্তু এদের মধ্যে আত্মলীন একটি সেবার কথা না বললে এ বৃত্ত অসম্পূর্ণ থেকে যায়। সেই আত্মনিবেদিত সেবা যেন সাধারণ মানুষের অসাধ্য। দিনের পর দিন নিজেকে অগোচরে রেখে তিনি ঠাকুরের সেবা নির্বিঘ্ন না করে তাকে রাত দিন সেবা করে যাচ্ছেন। আর
শ্রীরামকৃষ্ণের নিজ মুখের উক্তি, ও আমার শক্তি। শক্তি এবং শক্তিমান অভেদ। শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবী যেন একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। শ্রীরামকৃষ্ণের সমস্ত বিভূতি প্রকাশ পেয়েছে শ্রীমা সারদা দেবীর মধ্যে, তবে তা মাতৃত্বের কোমল আবরণে আবৃত। কিন্তু সেই অসাধারণত্ব শুধু যে মাতৃত্বে আছে তা নয়, তা আছে তার চরিত্রেও। ঠাকুরকে যদি আমরা ত্যাগ সম্রাট বলতে পারি, তবে সেই রাজ্যের অধীশ্বরী হচ্ছেন শ্রী শ্রীমা। তাই ভক্ত লক্ষ্মীনারায়ণের দেওয়া 10,000 টাকা তিনি অবলীলায় প্রত্যাখ্যান করতে পারেন। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে গেরুয়া সন্ন্যাস গ্রহণের পর, গেরুয়া বসন পাবার পর, তাই ঠাকুরের ত্যাগী সন্তানেরা প্রথমেই গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের কাছে। তারা চিনেছিলেন তাকে। শ্রী শ্রী মা কিন্তু তাদেরকে বিফল করেননি। তিনি তাদেরকে একটি টাকা দিলেন ভিক্ষারূপে। 1 টাকা অর্থাৎ 16 আনা, 16 কলা পূর্ণ। অমৃতত্ব লাভের পথে প্রথমেই পূর্ণত্ব প্রাপ্তির আশীর্বাদ। যখন দক্ষিণেশ্বরের শ্রী শ্রীমার সামান্য গৃহবধূ, কুলবধূ, তখন থেকেই কিন্তু ঠাকুর তাকে সম্ভ্রমের আসনে বসাচ্ছেন। আমরা দেখছি সেই ঘটনাটি, যে একবার ঠাকুরের ঘরে মা যখন প্রবেশ করেছেন, ঠাকুর তাকে না জেনে বলেছেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। তিনি ভেবেছেন লক্ষ্মীদি, কিন্তু যখন বুঝলেন শ্রী শ্রীমা, তার কি অপরাধ বোধ। একবার হৃদয়ে মাকে কিছু অপমানসূচক কথা বললে ঠাকুর বলছেন, ওর মধ্যে যে আছে সে যদি একবার ফোঁস করে, তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ তোকে রক্ষা করতে পারবে না। একবার গোলাপ মার কোনো কথায় শ্রী শ্রীমা কেঁদে ফেলেছিলেন। তাতে ঠাকুর অত্যন্ত রুষ্ট হয়ে বলছেন, এক্ষুনি যাও, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। গোলাপ মা পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে এসে মার কাছে ক্ষমা চাইছেন। ঠাকুর বলতেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। নিজের মহিমান্বিতা শ্রী শ্রী মা সর্বদাই নিজেকে অবগুণ্ঠিতা রাখতে চাইলেও মাঝে মাঝে তার ব্যক্তিত্বের অতর্কিত প্রকাশ আমরা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণদেব তার গুরু, ইষ্ট, তার স্বামী, কিন্তু তার মাতৃত্বের এলাকায় অনুপ্রবেশের অধিকার তারও নেই। তাই শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎ ত্যাগী সন্তানদের অভিভাবিকা হিসেবে তিনি তার সঙ্গের অভিভাবিকা এবং তাদের পালয়িত্রী, ভবিষ্যৎ সংঘের জননী। সংঘজননী হিসেবে তার প্রথম দায়িত্বের প্রকাশ দেখতে পাই যখন ঠাকুরের ত্যাগী সন্তানদের ঠাকুর চাইছেন যে তারা রাত্রেবেলা জেগে জপ ধ্যান করবে, তপস্যা করবে। ওই জন্য তাদের উনি রুটির সংখ্যা বেঁধে দিচ্ছেন, যে এ 4টি খাবে, এ 6টি খাবে, এ 5টি খাবে। মা কিন্তু সেটা সহ্য করছেন না। মা বলছেন, মার স্নেহের প্রাবল্যে তাদের তাদের সেই সংখ্যা অতিক্রম হয়ে যাচ্ছে। ছেলেদের আধ্যাত্মিক জীবনের ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বিগ্ন হয়ে শ্রী শ্রী মাকে প্রতিবাদ জানাতে গেলে মা বললেন, তাদের ভবিষ্যৎ আমি দেখব। শ্রী শ্রী ঠাকুর এই উত্তর শুনে নিশ্চয়ই খুশি হয়েছিলেন, কারণ তিনি শ্রী শ্রী মাকে মাঝে মাঝেই বলতেন, তুমি কি কিছুই করবে না? আমাকে কি সব করতে হবে? শ্রী শ্রীমা নিজের অক্ষমতা দেখিয়ে বলছেন, আমি কি করতে পারি, আমি যে মেয়ে মানুষ। ঠাকুর বলছেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। সারদা দেবী যে শতপ্রবৃত্ত হয়ে তার ভূমিকা গ্রহণ করছেন, তাতে শ্রীরামকৃষ্ণদেব যেন মনে স্বস্তি পেলেন। শ্রীরামকৃষ্ণদেব মাকে বলছেন, তোমার জন্য এমন সব রত্ন ছেলে রেখে গেলাম, লোকে মাথা কাটা তপস্যা করেও পায় না। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মার মুখে আমরা অনেকবার শুনেছি যে তারা স্বরূপত অভেদ, কিন্তু তারা যদিও বাহ্যত আলাদা। তারা উভয়ে এসেছিলেন ধর্মের মর্ম কী তা বোঝাবার জন্য। ধর্ম মানে কোনো মত বা পথ নয়, ধর্ম মানে জীবন যাপন, জীবন গঠন। শ্রীরামকৃষ্ণদেব তা দেখিয়েছেন আদর্শ সন্ন্যাসী হিসেবে। শ্রী শ্রী মা আদর্শ সন্ন্যাসিনী হয়েও চরম কর্মময় গৃহস্থ জীবনের মধ্যে থেকে সেই আদর্শ দেখিয়েছেন। ঠাকুরের শরীর যাবার পর ঠাকুরের সন্তানেরা তখন যেন দিশেহারা, সহায়হীন, সম্বলহীন অবস্থায় তারা তখন পথে পথে ঘুরছে, তারা তীর্থে তীর্থে বেড়াচ্ছে পরিব্রাজক হিসেবে। উপহাসের বিষবাণে তারা জর্জরিত। তাদের কে বিশ্বাস করবে? ছোট ছোট ছেলে, তারা মুখে অনেক বড় বড় কথা বলছে, সবাই তাদেরকে বিশ্বাস করতে পারছেন না। সেই সময় তাদের এক এবং একমাত্র আশ্রয় ছিলেন শ্রী শ্রীমা।
পরবর্তীকালে স্বামীজির একটি বক্তৃতায় আমরা শুনি স্বামীজি বলছেন, আমি যেন তখন নরক যন্ত্রণা ভোগ করছিলাম, অথচ এমন কেউ ছিল না যে একটু সহানুভূতি জানাতে পারে আমাকে, শুধু একজন ছাড়া। সেই একজনেরই আশীর্বাদ আমরা পেয়েছিলাম, আর তার সহানুভূতি আমাদের মনে আশা জাগিয়েছিল। তিনি একজন নারী, একমাত্র তিনি আমাদের আদর্শের প্রতি সহানুভূতি পোষণ করতেন, যদিও তিনি নিজে ছিলেন অসহায়, আমাদের চেয়েও দরিদ্র। এই নারী আর কেউ নন, স্বয়ং সংঘজননী শ্রী শ্রীমা। শ্রীরামকৃষ্ণহীন নিঃসঙ্গ দিনগুলিতে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেবেরই প্রতীক তার ত্যাগী সন্তানদের কাছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অন্তর্ধানের পর, তার শরীর চলে যাবার পর মাও চলে যেতে চাইলেন। ঠাকুর বাঁধ সাধলেন, বললেন, তোমার অনেক কাজ করতে হবে, তোমায় অনেক কাজ করতে হবে, এবং সেই কাজের মধ্যে প্রথম এবং প্রধান কাজ হলো সংঘজননীর ভূমিকা পালন। ভাইজি রাধুর ওপরে মায়া স্বীকার করিয়ে মাকে আটকে রাখতে চাইলেন আরও কিছুকাল। যে শ্রীরামকৃষ্ণ বীজ বপন হয়েছে কাশীপুরে, তাকে পরিচর্যা এবং পরিবর্ধনের ভার দিলেন শ্রী শ্রী মাকে। শ্রী শ্রী মা কোনো শাস্ত্র ব্যাখ্যা করেননি, কিন্তু তার অত্যাশ্চর্য জীবনযাপনই শ্রেষ্ঠ শাস্ত্র ব্যাখ্যা। শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের পর তিনি নিরাশ্রয়, নিঃস্ব আর অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, কখনো বৃন্দাবনে, কখনো জয়রামবাটিতে, কখনো বা কামারপুকুরে। সেই পল্লীতে অনাসনে অর্ধাসনে তার জীবন কাটছে, আর তার তরুণ সন্ন্যাসী সন্তানেরা তখন বৈরাগ্যের প্রবল প্রেরণায় তীর্থে তীর্থে দিন কাটাচ্ছেন পরিব্রাজক হয়ে। শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মাকে কেন্দ্র করে গড়ে ওঠা সংঘ তখন যেন অঙ্কুরেই শেষ হয়ে যাচ্ছে, এই রকম আশঙ্কা। এই সংকট সব থেকে বেশি পীড়া দিয়েছিল শ্রী শ্রী মাকে। তিনি তো শ্রীরামকৃষ্ণদেবের কাছে দায়িত্ব পেয়েছেন। পথে পথে ঘুরে বেড়ালে কৃচ্ছ সাধন হয় ঠিকই, কিন্তু ধর্মজীবন যাপন আলাদা। তিনি চেয়েছিলেন তার ছেলেরা একত্রিত থাকবে। যে প্রেম প্রীতি অঙ্কুরিত হয়েছিল কাশীপুরে, তা দিন দিন বাড়তে থাকবে, এবং তারা তাদের ভাব অনুসারে, ঠাকুরের অনন্ত ভাব অনুসারে তারা তাদের জীবন গড়ে তুলবে। ঠাকুরের শরীর যাবার পর শ্রীরামকৃষ্ণদেব তার প্রিয় শিষ্য সুরেন্দ্রনাথকে বলছেন, আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা কর। সুরেন্দ্রনাথ এই কথা বলছেন নরেন্দ্রনাথকে, আর বলছেন, ভাই, তোমরা একটা বাড়ি দেখো যেখানে তোমরা ত্যাগীরা একসাথে থাকবে, আর আমরা গৃহীরা মাঝে মাঝে গিয়ে তোমাদের সঙ্গ করতে পারবো আর তৃপ্ত হয়ে আসব। এর জন্য শ্রী শ্রী ঠাকুর থাকতে তার সেবার জন্য আমি মাসে মাসে যে টাকা দিয়েছি তাই দেব। এরপর বরানগরের মঠ হলো, তারও কিছুদিন পর হলো আলমবাজারের মঠ। কিন্তু এই মঠ তো স্থায়ী নয়, স্থায়ী মঠের জন্য চাই নিজস্ব জায়গা। কোথায় তখন অর্থ যে নিজস্ব জমিতে মঠ হবে? 1890 খ্রিস্টাব্দে শ্রী শ্রীমা গেলেন বুদ্ধগয়াতে। দেখলেন সেখানকার মঠ এবং মঠবাসী সাধুদের সঙ্গবদ্ধ এবং সচ্ছল জীবন দেখে তার মনে পড়ে গেল তার অনাহারে থাকা ত্যাগী তাপসকুলের কথা। ব্যথায় ভরা হৃদয় নিয়ে আকুল নয়নে প্রার্থনা জ্বালালেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। কেঁদে বলছেন, ঠাকুর। পরে তিনি বলছেন, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো আজ তার কৃপায় মঠটট যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে একসাথে জুটল, তারপর স্বাধীনভাবে বেরিয়ে পড়ল, এখানে ওখানে ঘুরতে থাকলো। তখন আমার মনে খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর, তুমি এলে, এ কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি কি সব শেষ হয়ে গেল? তাহলে এত কষ্ট করে আসবার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে তো দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় থাকে, সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্নের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা তো আমি দেখতে পারবো না ঠাকুর। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে।
তারপর থেকেই নরেন ধীরে ধীরে এইসব করলে। পরে আমরা দেখি যে স্বামী শারদেশানন্দজিকে যোগেন মা বলছেন, যা কিছু দেখছো মঠ আশ্রম সবই ওর কৃপায়। যেখানে যা কিছু দেখেছেন শিলটি নোড়াটি সব জায়গায় কেঁদে কেঁদে বলছেন, ঠাকুর আমার ছেলেদের একটু মাথা গোঁজবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছা আজ পূর্ণ হয়েছে। বরানগর এবং আলমবাজারে মঠ থাকার সময় বেশিরভাগ ত্যাগী সন্তানেরাই অন্তরে তীব্র বৈরাগ্য নিয়ে তীর্থ দর্শন করতেন। মন্ত্রের সাধন অথবা শরীরপাত যে কোনো এই একটি তারা করবেনই করবেন। একবার স্বামী অখণ্ডানন্দজিকে নিয়ে হিমালয়ে যাচ্ছেন। তার আগে উনি ঘুষুরিতে মার কাছে এসেছেন প্রণাম জানাতে, প্রণাম করে মার আশীর্বাদ নিয়ে যাবেন। তো মাকে প্রণাম করে মাকে বলছেন, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। মা বলছেন, সে কি বাবা? মা অখণ্ডানন্দজিকে বলছেন, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, দেখো নরেনের যেন খাওয়ার কষ্ট না হয়। মা জানেন যে ভবিষ্যৎ সংঘের রূপকার স্বামীজি। ঠাকুরের দেহত্যাগের পর থেকেই স্বামীজির মনে একটি চিন্তা সারাক্ষণ, গঙ্গা তীরে একটি জায়গা কিনবেন যেখানে ঠাকুরের দেহাবশেষ রক্ষিত করবেন এবং তার উপরে একটি সুবৃহৎ মন্দির করবেন। ভাবী সংঘনায়ক হিসেবে তিনি এই গুরু দায়িত্ব বহন করে চলছেন। চিন্তা এবং বাস্তব রূপের মধ্যে অনেক সময়ের ব্যবধান হয়ে গেল। পরিব্রাজক সন্ন্যাসী হিসাবে স্বামীজি যখন দক্ষিণ ভারতে, তখন একদল গুণমুগ্ধ ছাত্র স্বামীজিকে অনুরোধ করলেন চিকাগোতে অনুষ্ঠিত যে ধর্ম মহাসম্মেলন সেখানে স্বামীজিকে যোগদান করতে। কিন্তু স্বামীজির মনে সংশয়, যাবেন? কাকে জিজ্ঞাসা করবেন, কি করবেন এই ভাবছেন। শেষে ভাবলেন, আচ্ছা শ্রী শ্রীমা তো ঠাকুরেরই অংশস্বরূপিণী, তাকেই জিজ্ঞাসা করি। তাকে তিনি পত্র লিখলেন, মাকে জিজ্ঞাসা করলেন কি কর্তব্য। ভাবতে অবাক লাগে যে পল্লীর অশিক্ষিতা রমণী, যিনি আমেরিকা বলে কোনো দেশ আছে কি না এবং থাকলেও সেটি কোথায় তার ধারণাই নেই, তাকে স্বামীজি জিজ্ঞাসা করছেন যে আমেরিকায় যাবেন কি না। আমরা এটা সম্বন্ধে একটা গল্প শুনেছি যে সেই সময় আর কি, যখন ডাক ব্যবস্থা তো এরকম ছিল না, অনেক দিন পর পর গ্রামে চিঠি যেত, যারা ডাকবাহক তারা চিঠি নিয়ে যেতেন। তো মাসে একবার বা 2 মাসে একবার এরকম। তো একদিন হঠাৎ করে মা শ্রী মা কালী মামাকে বলছেন যে আজকে ডাক আসবে, তুই একটু যা। তো কালী মামা তখন বলছেন যে আজকে তো ডাক আসার দিন নয়, নির্দিষ্ট একটি দিন ছিল, আজকে তো ডাক আসার দিন নয়, আজকে কেন বলছো? বলছেন না, আজকে একটি চিঠি আসবে, তুই যা। তো উনি গেলেন, কালী মামা গেলেন এবং একটি চিঠি এসেছিল, সেটি স্বামীজির এই চিঠিটি, যে মার কাছে উনি পারমিশন চাইছেন যে আমি আমেরিকায় যাব কি যাব না, এবং সেটা আর্জেন্ট লেখা ছিল চিঠিটির গায়ে। তো চিঠিটি পেয়ে তো মা এদিকে চাইছেন ছেলে যাক, এদিকে মনে সংশয় যে অত দূর দেশে ছেলেকে পাঠাবেন। শেষে রাত্রেবেলা মা স্বপ্ন দেখছেন যে ঠাকুর সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর তার পিছনে যাচ্ছেন নরেন্দ্রনাথ। তো উনি স্বামীজিকে বললেন যে হ্যাঁ বাবা যাও। তো চিঠি পেয়ে স্বামীজির খুব আনন্দ, বলছেন এতক্ষণে সব ঠিক হলো, মায়েরও ইচ্ছা আমি যাই। স্বামীজি বিদেশ যাত্রা করলেন 31শে মে 1893। বিদেশ যাত্রার কিছু পরে এই সময় নীলাম্বরবাবুর বাগানবাড়িতে শ্রী শ্রী মায়ের অদ্ভুত দর্শন হলো। তিনি ঘাটের সিঁড়িতে বসে গঙ্গা দর্শন করছেন। হঠাৎ দেখলেন শ্রী রামকৃষ্ণদেব পিছন থেকে এসে গঙ্গায় মিশে গেলেন এবং স্বামীজি এসে জয়রামকৃষ্ণ বলতে বলতে সেই জল চারিদিকে ছিটিয়ে দিতে লাগলেন। শ্রী শ্রীমা দেখতে পেলেন সেই জলের স্পর্শে অগণিত মানুষ মুক্ত হয়ে যাচ্ছেন। এর থেকে মা বুঝলেন যে যুগাবতারের লীলার তাৎপর্য এবং সেই লীলার উদ্দেশ্য সাধন করতেই স্বামীজির বিদেশ যাত্রার পর দেশে ফিরে স্বামীজি মার সাথে দেখা করতে এলেন। পুত্র গর্ভে মা গৌরবান্বিতা। মা বলছেন, বাবা তুমি যা করেছো এমনটি তো আর কেউ করেনি। তখন স্বামীজি বলছেন, মা এ মহিমা তোমারই। স্বামীজি বলছেন, আমি যখন বিদেশে গিয়েছি দেখছি সেখানকার মানুষ আমাকে বিপুলভাবে সংবর্ধনা জানাচ্ছে। তখন বুঝলাম মার আশীর্বাদের জোরেই এটি সম্ভব হচ্ছে। স্বামীজি বিদেশে গিয়ে বুঝলেন যে সংঘ শক্তির মহিমা। কোনো বড় কাজ করতে গেলে তার পিছনে সংঘ না থাকলে হয় না। সংঘের শক্তির জোরে, সংঘের একতার জোরেই যে কোনো বড় কাজ হতে পারে। তাই তিনি দেশে ফিরেই জমির সন্ধান করছেন। গঙ্গার পশ্চিম কূলে উনি জমি পেলেন
এবং সেই জমি পেয়ে শ্রী শ্রী মাকে সেই জমি দেখাবার জন্য স্বামীজি নিয়ে এলেন। সমস্ত জমি ঘুরিয়ে মাকে দেখালেন। নতুন কাপড় পরিয়ে মাকে চেয়ারে বসিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে করজোড়ে অশ্রুপূর্ণ নয়নে কাঁদতে কাঁদতে স্বামীজি বলছেন, মা, এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে। এখন তুমি হাঁপ ছেড়ে চারিদিকে বেড়াও, ঘুরে ফিরে দেখো। আর মার কি আনন্দ! বলছেন, এতদিনে ছেলেদের একটা মাথা গোজবার জায়গা হলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। এই সংঘের সূচনায় কাজের পথ নিয়ে মতপার্থক্য তো হতো, তখন কিন্তু একমাত্র মানে শ্রী শ্রী মায়ের যা মত দিতেন সেইটি সবাই বিনা দ্বিধায় গ্রহণ করতেন। তো স্বামীজির ইচ্ছা বেলুড় মঠ হবার পর যে সেখানে দুর্গাপূজা করবেন। শ্রী শ্রী মায়ের মত নিতে গেছেন। মা বলছেন, হ্যাঁ বাবা, শক্তির আরাধনা করবে বই কি, শক্তির আরাধনা ছাড়া কোনো কাজ সিদ্ধ হয় না। স্বামীজির ইচ্ছা তিনি দুর্গাপূজায় নবমীতে মাকে বলি দেবেন। তো এই বিষয়ে মায়ের মত চাইতে গেছেন। মা বলছেন যে, না বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না, তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত। কিন্তু স্বামীজি এটা নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলেন। তিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছেন যে নবমীতে মাকে বলি দেব। এরকম মানে শাস্ত্র থেকে উল্লেখ করছেন যে মাকে রুধির দিয়ে পুজো করতে হয়, মার ছেলে বীর হবে, নির্ভীক হবে। কিন্তু যেই শ্রী শ্রীমা বললেন যে না বাবা, বলি দিও না, স্বামীজি কিন্তু বিনা দ্বিধায় মেনে নিলেন। ঠাকুর এ কথাটি বললে হয়তো স্বামীজি যুক্তিতর্কের অবতারণা করতেন, কিন্তু মা বলেছেন মানে সংঘজননীর আদেশ, স্বামীজি আর কোনো দ্বিমত করলেন না। স্বামী শারদানন্দজি বলছেন যে স্বামীজির এই কাজের উদ্দাম আবেগকে মা রাশ টেনে নিয়ন্ত্রণ করতেন। একবার প্লেগ মহামারীর আকারে দেখা দিল। বেলুড় মঠ সেবা কাজ শুরু করলো এবং তার দিন দিন বেড়ে চলতে লাগলো। কিন্তু অর্থের জোগান কোথায়? তখন স্বামীজি বলছেন, আমরা তাহলে বেলুড় মঠ বিক্রি করে দেব, আমরা সন্ন্যাসী, আমরা গাছতলায় থাকবো, মুষ্টি ভিক্ষা করব, আমাদের আর মঠ টট কি? তো মায়ের কানে এই কথাটি গেল। মা শুনে বলছেন যে, সে কি বাবা, তুমি বেলুড় মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় তুমি আমার নামে সংকল্প করেছো আর ঠাকুরের নামে উৎসর্গ করেছো, তোমার তো বেলুড় মঠ বিক্রি করবার কোনো অধিকার নেই। মা জানতেন যে সংঘ ছাড়া কোনো বড় কাজ হয় না এবং যে কোনো কাজকে স্থায়ীভাবে চালাতে গেলে তার পিছনে সংঘ শক্তির দরকার। স্বামীজি সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারছেন। লজ্জিত হয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ মা, তাই তো, আমার এই রাজাকে এই মঠের অধ্যক্ষ করেছি এবং শরৎকে সেক্রেটারি করেছি, আমার তো মঠ বিক্রি করবার কোনো অধিকার নেই। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সর্বদাই শ্রী শ্রী মায়ের নির্দেশ সংঘ পরিচালনায় সবসময় চলছে। যদিও মা প্রত্যক্ষভাবে যুক্ত নন, কিন্তু যে কোনো কাজ করতে গেলে মার নির্দেশ ছাড়া ঠাকুরের সমস্ত ত্যাগী পার্ষদেরা মার নির্দেশ পালন করছেন। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের স্থায়ী পত্তনের পরিকল্পনার সভা বসে বলরাম বসুর বাড়িতে। তাতে উপস্থিত ত্যাগী গুরুভাই এবং গৃহস্থ ভক্তদের সম্বোধন করে স্বামীজি বলছেন, শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে, আমাদের গুরুপত্নী বলে মনে করো? তিনি শুধু তা নন ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। স্বামী প্রেমানন্দ মার আদেশ পালনকে বলছেন আমাদের ধর্ম এবং কর্ম। একবার আমরা দেখছি যে মালদার কোনো ভক্ত প্রেমানন্দজি মহারাজকে আমন্ত্রণ জানাতে আসেন, সেখানে ঠাকুরের উৎসব হবে বলে। তো প্রেমানন্দজি মহারাজ তখন উদ্বোধনে এসেছেন মায়ের কাছে যে মা আমি কি যাব? তো মা বলছেন, বাবা সে তো অনেক দূর আর এখন এত গরম, তো তুমি যেও না। প্রেমানন্দজি মহারাজ যাবেন ভেবেই ছিলেন, কিন্তু মা যেই বলছেন যেও না, সঙ্গে সঙ্গে উনি সেটাই মেনে নিচ্ছেন যে হ্যাঁ মা ঠিক আছে। তো ওই ভক্তরা তখন ভীষণ বিপদে পড়েছেন যে মহারাজ না গেলে ওখানে খুব বড় করে উৎসবের আয়োজন হচ্ছে। তো তারা মাকে এসে বুঝিয়েছেন যে মালদা বেশি দূর নয় আর মহারাজকে যত্ন করে আমরা নিয়ে যাব। তো আবার সেই ভক্তরা এসে মাকে যখন বলছেন যে, তখন মা আবার মহারাজকে ডেকে বলছেন যে বাবা ওরা বলছে বেশি দূর নয়, তা তুমি কি যাবে? মহারাজ বলছেন, আপনি যা বলবেন মা। বলছেন, তাহলে যাও। হ্যাঁ মা ঠিক আছে যাব। এভাবেই আমরা দেখতে পাই যে সংঘ শক্তি শ্রী শ্রী মা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মা কীভাবে সংঘকে চালনা করছেন। কিন্তু মা বলছেন যে
সন্ন্যাসীর আদর্শ বলছেন মানুষের সর্বোচ্চ আদর্শ, কিন্তু সেই আদর্শ পালনে যদি কোনো সন্তান কোনো কারণে সেই আদর্শকে ভঙ্গ করছেন, তখন কিন্তু মা তাকে সেই ক্ষেত্রে কোনো রকম শৈথিল্যতা বা কোনো রকম সেক্ষেত্রে কোনো ক্ষমা করেননি। স্নেহময়ী তিনি, কিন্তু তিনি স্নেহ দুর্বলা নন। শ্রীরামকৃষ্ণ সংঘের ওপরে অদৃশ্য প্রভাব সর্বদাই ক্রিয়াশীল। ব্রতভঙ্গকারীকে তিনি বলছেন, তোমার সব অপরাধ আমি ক্ষমা করলাম, আমি তোমার মাই থাকব, কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো স্থান সন্ন্যাসী সংঘে হবে না। নিবেদিতা লিখছেন যে মা যুক্তিহীন ভাবালুতায় বিভ্রান্ত হতেন না। কোনো ব্রহ্মচারীকে তিনি ভিক্ষা করবার আদেশ দিয়েছেন, তো বলছেন সেই মুহূর্তেই সেই স্থান ত্যাগ করে এক্ষুনি যেতে হবে। রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের জন্য যে নিষ্কাম কর্মযোগের প্রবর্তন করেছিলেন স্বামীজি, অনেকেই সেটিকে পছন্দ করতেন না, অনেক গুরুভাইও পছন্দ করতেন না, কিন্তু মা বরাবরই সমর্থন করছেন। মা বলছেন যে এই কাজ পূজার সমান। সন্ন্যাসী সন্তান বাইরে যেতে চান মার কাছে একবার, সেই জন্যে মার অনুমতি প্রার্থনা করতে এসছেন। মা বলছেন, বাবা কাজ ছেড়ে কিসের তপস্যা, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম? হাওয়া গুনতে কোথায় যাবে? স্বামী অরূপানন্দজি মার কাছে সন্দেহ বলছেন যে মা, এই সন্ন্যাসীর এত কি কাজ করা উচিত? দিনরাত এত কাজ, এত বই কেনা বেচা, এত ডিসপেন্সারি চালানো। তখন মা বলছেন, বাবা কাজ করবে না তো দিনরাত কী নিয়ে থাকবে? মঠ এমনিভাবেই চলবে, এতে যারা পারবে না তারা চলে যাবে। সর্বদা সাধন ভজন সম্ভব নয়, তাই ঠাকুরের কাজ ভেবে তিনি কাজ করতে বলতেন। কাজে জবধানে বিঘ্ন ঘটতে পারে, অনেকে এই অভিযোগ করলে মা বলছেন যে কাজ আর কার, কাজ তো তারই। স্বামী ঈশানানন্দজিকে বলছেন, কাজে মন ভালো থাকে, তবে জবধান প্রার্থনারও বিশেষ দরকার, ওটি নৌকার হাল। সারা রাত সবসময় জবধান করতে সবাই পারে না, ভেবে ভেবে নিচের গরম মাথায় ওঠে, অহংকারী হয়। মনকে আলগা না দিয়ে, গাছ পাথর না ভেবে কাজ করাই আমাদের উচিত। স্বামীজির নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে অনেকেই বিরুদ্ধ মনোভাব পোষণ করতেন, কিন্তু শ্রী শ্রী মা সর্বদাই সেটিকে সমর্থন করতেন। মায়াবতী অদ্বৈত আশ্রমে কোনো পুজো হবে না এরকম স্বামীজি নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেখানেও ঠাকুরের প্রতিকৃতি পুজো হচ্ছে এরকম স্বামীজি খবর পেলেন। তো তখন স্বামীজি সেটিকে নিষেধ করলেন। তো সেই বিষয়ে একজন খুব সন্দিহান হয়ে মাকে চিঠি লিখলেন যে মা, এরকম স্বামীজি বলছেন, এটা কি আমরা তাহলে কি করব? মা বলছেন যে আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করে বলতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী। সংশয়ের যবনিকা পাত হলো। স্বামীজির অভিমত পেলেও শ্রীশ্রীমার অনুমোদন না পেলে কোনো সিদ্ধান্ত যেন চূড়ান্ত বলে গৃহীত হচ্ছে না। ঠাকুর চেয়েছিলেন তার অবর্তমানে শ্রীশ্রীমা তার স্থান গ্রহণ করবে, ইচ্ছায় বা অনিচ্ছায় মাকে সেই স্থান গ্রহণ করতে হয়েছিল। একবার দেখা যায় যে বেলুড় মঠে কিছু সন্ন্যাসী যোগদান করেছিলেন যারা প্রত্যক্ষভাবে সহিংস রাজনীতির সাথে যুক্ত ছিল। তখন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠকে অভিযুক্ত করলো যে এসব সন্ত্রাসবাদী যুবকদের কেন আশ্রয় দিচ্ছেন বলে। তারা প্রকাশ্য সভায় লর্ড কারমাইকেল বললেন যে বেলুড় মঠ সন্ত্রাসবাদীদের সাথে যোগাযোগ কে আশ্রয় দিচ্ছেন, এই জন্য ওই সমস্ত ব্যক্তিদের অনেক ভক্ত বললেন যে মঠ থেকে বহিষ্কার করে দিতে। তখন মঠাধ্যক্ষ রাজা মহারাজ দাক্ষিণাত্যে স্বামী শারদানন্দজি মাকে সব জানালেন। মা বললেন, ওমা এসব কি কথা? ঠাকুর সত্যস্বরূপ, যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের এবং আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে বাবা? তুমি একবার লাট সাহেবের সাথে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি, তোমাদের সব কার্যধারা তাকে বুঝিয়ে বলবে। মা বলছেন যে আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবু সত্যভঙ্গ করবে না, এটি সংঘজননীরই উপযুক্ত কথা। শারদানন্দজি কারমাইকেলের সাথে দেখা করলে তাকে আদর্শ এবং লক্ষ্য সমস্ত বুঝালে তিনি ক্ষমা প্রার্থনা করেন, ফলে সংঘ রাজরোষ থেকে বেঁচে যায়। সাধুরা মাঝে মাঝে মার জন্য তরিতরকারি বয়ে আনতেন মাথায়। তাতে কেউ কেউ মায়ের আশেপাশে যারা থাকতেন কেউ কেউ বলছেন, বাবা ভক্ত হলেই কি যত কষ্ট, বোঝা বয়ে বয়ে ছেলেদের মাথা গেল। উত্তরে মা বলছেন, ওদের মাথা কি আর আছে? যার মাথা তাকে দিয়ে দিয়েছে। চির অবগুণ্ঠিতা মা কিন্তু জগৎ উদ্ধারে অতি সক্রিয়, অতিমাত্রায় উদ্ভাসিত। মাই বলতে পারেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে।
একবার গোয়ালপাড়ার আশ্রমধ্যক্ষ মার কাছে অনুযোগ করছেন যে তিনি এবং শারদানন্দজি যদি মানে ছেলেদেরকে আশ্রয় না দেন, তা ওনাদের কাছে গেলে ছেলেরা একটু ভালো থাকার খাওয়ার সুবিধা পায়, সেগুলো না দিলে তাহলে ছেলেরা তার বাধ্য থাকবে। তখন মা বলছেন, সে কি বাবা, ভালোবাসাই তো আমাদের সব, ভালোবাসাতেই তার সংঘ গড়ে উঠেছে। তুমি আশ্রম অধ্যক্ষ বলে অত পেঁচুয়া বুদ্ধি রেখে আশ্রম চালালে কি মঠ চলে? ছেলেদেরকে ভালোবাসতে হবে। ব্রহ্মচারী রাসবিহারী মহারাজ একবার কোনো কাজে পাশের গ্রামে গেছেন, মায়ের মানে বাড়ি হচ্ছে তখন, তো তার ফিরতে অনেক সন্ধ্যা হয়ে গেল। সূর্যাস্তের কয়েক ঘন্টা পূর্বে ফিরছেন, মা তখনও খাননি। তখন উনি বলছেন, মা আপনি কেন এখনও খাননি? মহারাজ মাকে বলছেন, তখন মা বলছেন, বাবা তোমার খাওয়া হয়নি, কি করে খাবো? সঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন একজন, মা তাকে বলছেন, আমায় ভুলো না। ভুলবে না জানি, তবুও বলছি। সেই ছেলেটি বলছে, মা আপনি? মা কখনো ভুলতে পারে? যেন আমি সবসময় তোমার কাছে আছি, কোনো ভয় নেই। এরকম আমরা সব বিষয়ে দেখি যে মা যদি কোনো ত্যাগী সন্তান আসছেন, মানে সেরকম মনোভাব, তাকে মা ত্যাগের পথে চালিত করছেন। আবার যদি কোনো ভক্ত হয়তো বিবাহের ইচ্ছা আছে, মাকে বলছে, মা কি করব বলুন? তখন মা বলছেন, বাবা সংসারে তো সবই দুটি দুটি, চোখ দুটি কান দুটি, তো ঠাকুরের গৃহস্থ ভক্ত তো অনেক আছে, আমি বলছি তুমি বিয়ে করো, তাতে কোনো দোষ নেই। এভাবেই আমরা দেখছি যে যতদিন তিনি স্থূলদেহে ছিলেন ততদিন তিনি এই সংঘকে পরিচালনা করেছেন, পথ দেখিয়েছেন সংঘের প্রত্যেক সন্ন্যাসী ব্রহ্মচারীকে। সবসময় তাদের সংঘের আদর্শ স্মরণ করিয়ে দিয়েছেন। পারিপার্শ্বিক বিরুদ্ধ অবস্থা, প্রাত্যহিক জীবনের নানা সমস্যায় তারা কিভাবে চলবেন তার সূত্রটি বলছেন। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন তাঁকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। স্বামীজি বলছেন, ভারতের পরিবারের কেন্দ্র হচ্ছেন মা, ভারতীয় গৃহে কর্ত্রী হচ্ছেন জননী। রামকৃষ্ণ সংঘ একটি বিরাট পরিবার, এই পরিবারের জননী শ্রী শ্রীমা, এই বৃহৎ গৃহের কর্ত্রীও তিনি। তার স্নেহ অতীতে এই সংঘের পুষ্টি সাধন করেছে, তার সাধনা এবং সিদ্ধি একে নির্দিষ্ট পথে পরিচালিত করেছে। অদৃশ্য থেকে এখনও তিনি এই সংঘকে চালাচ্ছেন এবং ভবিষ্যতেও চালাবেন। এ দায় তার, কারণ তিনি সংঘ জননী। আমরা বলতে পারি, শ্রীরামকৃষ্ণ সংঘ নায়িকা, জগৎ জননী মা আমার, নিখিল বিশ্ব মানব হৃদয়ে প্লাবিত করুণা মা তোমার। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।